বাড়বে এই জন্য যে খালি পেঁয়াজের দাম না, যে তেলের দাম ছিল আপনার 98 টাকা লিটার, বুঝলেন, সেই তেল এই দেশের ব্যবসায়ীরা, এই দেশের অসাধু কিছু মানুষ তেল সংকট করতেছে, তেল মানে কৃত্রিম উপায় করতেছে, তেল গোডাউনজাত করে কৃষকেরা যে প্রধান উপকরণ কৃষি উৎপাদন করতে গিয়ে প্রধান উপকরণ হলো ডিজেল তেল, তারপর সার, তারপরে বিষ, তারপর ব্যাঙ্গালোর, এইগুলা কৃত্রিম উপায়ে তারা গোডাউনজাত করে তেলের দাম বাড়াচ্ছে, কৃষকেরা তেল পাচ্ছে না, বুঝলেন, তেল কৃষকেরা পাচ্ছে না অ্যাভেলেবল ভাবে, যার জন্য জমিতে কৃষি পণ্য উৎপাদন করতে পারতেছে না, কৃষি ফসল উৎপাদন করতে পারতেছে না, যার জন্য কৃষি পণ্যের দাম বেড়ে যাবে। আবার আজকে দেখেন 40-45 দিন যুদ্ধ শুরু হয়েছে, এই তেলের বাজারে আগুন লেগে গেছে বিশ্বে, বুঝলেন, এখনো বাংলাদেশে আগের মতো সহনীয় পর্যায়ে আছে, আগের দরই আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলি, আপনার তেল যারা গোডাউন জাত করেছে, তেল যারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, তাদের র্যাবদি ধরান, 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন, তেল ধরিয়ে দিতে পারলে তার নাম গোপন রাখা হবে, 2 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে, এইভাবে ঘোষণা দেন, তাহলে তেল গোডাউন জাত হবে না, তেল কৃত্রিম সৃষ্টি হবে না, যে তেল দেশে এখনো আছে এই তেল দিয়ে দেশে চলবে, এবং যারা কৃষক কৃষি পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসে তারাও তেল যাতে পায় সেই ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, বাজারে এখন তো শুনতে পেলেন যে রসুনগুলো আসতেছে, পেঁয়াজগুলো আসতেছে, মান দিন যত যাচ্ছে তত মানে গুণে কোয়ালিটি ভালো হচ্ছে দেশি পণ্যের, কিন্তু রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা কিংবা কমার সম্ভাবনা আছে কিনা জানাবেন। দেশে পেঁয়াজ, রসুন, আলু এগুলো পর্যাপ্ত পরিমাণ চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়েছে, দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। যদি দাম বাড়ে তার বিভিন্ন কারণে, 1 নম্বর কারণ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত লক্ষ লক্ষ টন রসুন রাখি হয়েছে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত লক্ষ লক্ষ টন পেঁয়াজ রাখি হয়েছে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 75 লক্ষ টন আলু 400 বাংলাদেশে পলিস্টল আছে, সেখানে গোডাউন জাত হয়েছে, বুঝলেন। আর 2 নম্বর হচ্ছে আপনার এই তেলের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বুঝলেন। সরকার কড়া নজর রেখেও তেলের ক্রাইসিস মেটাতে পারতেছে না, তেলের সংকট মেটাতে পারতেছে না, কারণ বিশ্বে তেলে আগুন লাগিয়ে গেছে, বুঝলেন। তাহলে বাংলাদেশ কি করবে বলেন? তেলের ক্রাইসিস বুকে নিয়েই সরকারের জন্ম। 12ই মার্চ এই সরকারের সংসদ অধিবেশন শুরু, সেই দিন তেলের ক্রাইসিস নিয়েই বিশ্বযুদ্ধ বুকে নিয়েই এই সরকারের জন্ম, যার কারণে তেলের দাম সহনীয় পর্যায়ে আনতে পারতেছে না শত চেষ্টা করেও, বুঝলেন। তবে আপনি যদি ভালো হই, আমরা যদি দেশপ্রেম থাকে আমাদের মধ্যে, তাহলে অন্তত ডিজেল তেলটা আমরা কৃত্রিম সিস্টেম না করে, গোডাউন জাত না করে কৃষকের হাতে তুলে দিই ন্যায্য মূল্যে, কৃষকের মন ভরে কৃষি পণ্য উৎপাদন করতে পারে। আচ্ছা, তাহলে পেঁয়াজ কত যাচ্ছে? পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 29 টাকা থেকে 26 টাকা, রসুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 55 টাকা, আলু বিক্রি হচ্ছে 9.5 টাকা থেকে 11.5 টাকা, আদা কেরালা বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 80 টাকা। দাম বাড়বে কিনা? কোনোটারই দাম বাড়ি নাই, তবে এই যে 10 তারিখ পর্যন্ত বেড়েছিল, প্রত্যেকটা পণ্যের দামে 10 তারিখের পর প্রতিদিনই বাজার কমতে আছে। আজকে 18ই এপ্রিল, আজকে কিছুটা বেচাকেনা হচ্ছে, এরকম বেচাকেনা যে শুরু হয় যে কিছু না কিছু দাম পেঁয়াজে বাড়তে পারে, কিছু না কিছু রসুনে বাড়তে পারে, কিছু কিছু আলুতেও বাড়তে পারে, তবে অস্বাভাবিক না, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, সহনীয় পর্যায়ে থাকবে। অস্বাভাবিক দাম এই বছরও হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, বুঝতে পারছি।